সশস্ত্র বাহিনী এ দেশের গর্ব। সশস্ত্র বাহিনী এ দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক। সশস্ত্র বাহিনীকে একটা পর্যায়ে আপনারা দেখেছেন, আপনাদের স্মরণ করে দিতে চাই, একটা পত্রিকা টাইমসে ছাপা হয়েছিল লন্ডন ভিত্তিক, যে সশস্ত্র বাহিনীকে পলিউটেড করা হয়েছে। এটুকুই আমি বলে থামতে চাই। এবং অতীত সরকারের সময় সশস্ত্র বাহিনীকে তারা নানানভাবে পলিউট করার চেষ্টা করেছে এবং করেছে তারা, এইটা ছাপা হয়েছে। ছাপানো কথাটা আমি বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসছেন, ক্ষমতায় বসছেন, মানে আমাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ক্ষমতায় বসে না, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেদিন থেকেই তিনি চেষ্টা করেছেন এই দেশের সার্বিকভাবে সকল কল্যাণ সাধিত হোক। 1 নম্বর কল্যাণ মানবিক কল্যাণ, 2 নম্বর মানবিক রাষ্ট্র, 3 নম্বর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 4 নম্বরে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, সার্বভৌমত্ব যাতে আমরা প্রোটেক্টেড করতে পারি, তার জন্য প্রয়োজনীয় যা কাজ করা দরকার তার সবটাই তিনি করছেন। সব ক্ষেত্রে কিন্তু বিচারণ করছেন এবং সব ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস করতেছেন। সব জায়গায় ওনার 2 চোখ যেখানে পড়ছে, প্রবলেম দেখলেই তিনি তার সমাধান করার চেষ্টা করছেন। এমনকি এখানে একটু গাছের ময়লা আছে, তা কিন্তু তিনি বলেছেন, আমরা হয়তো দেখি নাই। বিষয়টা সশস্ত্র বাহিনী এদেশের গর্ব। সশস্ত্র বাহিনী আমাদের সকল জনগণের, এই দেশের মানে রক্ষার যে মূল দায়িত্ব পালন করে তার সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী যদি পলিটিসাইজ করা হয়, তাকে যদি মানে পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয় কি, একটা দলের, একটা গোষ্ঠীর কাজ করে, তখন দেশের কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানেই আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কাজ করার জন্য সশস্ত্র বাহিনী এবং দেশের কল্যাণের জন্য সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করছেন আরেকবার প্রশ্ন উত্তরের মাধ্যমে। মুখে বলেছেন, আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা নিশ্চিত করেছেন। যত কিছু আমি করি তার শেষ গিয়ে হবে সংবিধান সংশোধন। আমি ধরেন জুলাই সনদ বাস্তবায়ন করবো কেমন? সংবিধান লাগবে, সংবিধান ছাড়া কোনো রাস্তা নেই। আমি এইটাকে বড় করতে চাই 10 হাত, এইটা ধরেন আমি সংস্কার করলে 10 হাত বড় করবো কেমনে? এটা পদ্ধতি হলো সংবিধান সংস্কার। আমাদের 58টা দফা এসছে আমরা জুলাই সনদে, 58টা দফা, 58টা দফার পরে 152টা দফা আছে, অনুচ্ছেদ আছে সংবিধানে, বাকিগুলোর কী হবে? কাজেই এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্তই করতে হবে, এটা এলি নিয়ম। কাজেই সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের একটা বটলনেক হয়েছে তৈরি, যে আমাদের মধ্যে একটা ডাইলেমা হয়েছে এরকমের, যে বিরোধী দল চেয়েছে এই আদেশ বাস্তবায়ন হোক, আমরা বলছি প্রক্রিয়াটা হবে কি? এই 2টা জায়গায় আটকা। কিন্তু আর কিন্তু সনদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে কৃষি কার্ড বিতরণ করতে গিয়ে তিনি বলেছেন, অক্ষরে অক্ষরে দাড়ি, কর্মা, সেমিকোলন সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এরপর কি? বাস্তবায়ন করতে হলে সংস্কার লাগবে, আর সংস্কার করতে হলেই সংবিধানে হাত দিতে হবে। কাজে আমি মনে করি এখন যেহেতু আমাদের মাননীয় অনেক সদস্য, 200 প্রায় 20 জন মাননীয় সদস্য যারা প্রথমবারে নির্বাচিত হয়েছে, অনেকের অনেক বিষয়ে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা হয়তো বেশি সময় লাগবে না। এবং আমি মনে করি বিরোধী দলীয় বন্ধুরা যারা আছেন, অনেক লার্নেড মানুষ আছেন সেখানে, এবং তারা শিক্ষিত মানুষ, এবং তারা দিনরাত চেষ্টা করছেন শেখার জন্য। আমার মনে হয় একটা পর্যায়ে ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হব সংবিধান সংশোধনের ব্যাপারে। এখন একটু আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তা আমরা একত্রিত হব, এবং এটা ইনশাআল্লাহ যখন আমরা একত্রিত হব তখনই আমরা সংবিধান সংশোধনের প্রস্তাব আনবো, এবং দেখবেন আমরা সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের সংবিধান সংশোধন করব। এবং ভবিষ্যতে এই গণতন্ত্র যাতে ভুলুণ্ঠিত না হয়, ভবিষ্যতে আমাদের স্বাধীনতা কেউ হাত দিতে না পারে, ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্ব যেন মানে অক্ষুণ্ণ থাকে, এবং সকল ব্যাপারে এই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, তার জন্য যা করা দরকার আমরা সম্মিলিতভাবে এটা করবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যমত আছি এরকমের। আমাকে যদি বলেন আমরা ঐক্যমত কি না, আবার ঐক্যমত নাই আমাদের। দেখেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, গতকালকে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, ঠিক কিনা? এই কথাটা ঠিক বলেছি কিনা? গতকালকে কিন্তু গতকালকে 2টা জাহাজ ঘাটে নোঙর করেছে তেল নিয়ে, এ কথাটা কেউ লেখে নাই। এটা দুঃখজনক। আবার কেন নেগেটিভ নিউজটা বলবেন আপনারা? আমি চাই আপনারা পজিটিভ নেগেটিভ সবটাই বলেন, আলোচনা করেন, সমালোচনা করেন। সমালোচনা হবে কি, আমরা সমৃদ্ধ হব। এই জাতিকে আমরা কত আর পিছিয়ে নিতে পারি? শুধুই সমালোচনা করবো কেন? গতকাল ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, অথচ 2 লক্ষ মেট্রিক টন তেল নিয়ে জাহাজ ঘাটে ভিজছে গতকালকে। এই কথাটা আমরা কেউ লিখলাম না আর কেউ বললামও না। কাজেই আমরা বলবো আমরা অনৈক্য নাই কোথাও, সব সময় ঐক্যমতে আছি। ঐক্যমাত্র প্রথম হলো এই যে আমরা পার্লামেন্টে বসি আলোচনার জন্য, পার্লামেন্টে বসি সমালোচনার জন্য। এটাই আমাদের ঐক্যমত, এটাই হলো আমাদের মূল জায়গা। সেটাকে আমরা গুরুত্ব দিই। আমরা আজকে না হয় কালকে হব, কালকে না হয় পরশু হব, একদিন না একদিন আমরা হবই। কারণ এই দেশটাকে যদি আমরা ভালোবাসি, যদি দেশকে ভালো না বাসি, মানে আমি বিরোধিতার জন্য যদি বিরোধিতা করি, সে হলো ভিন্ন কথা হবে। কাজে আমি মনে করি না যে ভেরি সেন্সিবল পিপল আর ইন দ্য পার্লামেন্ট, দে আর ইন অপোজিশন, ভেরি সেন্সিবল অ্যান্ড ভেরি লার্নেড পিপল অলসো দেয়ার। কাজে আমি মনে করি যে আমাদের ঐক্যমতে আসা খুব বেশি দূরে নয়, খুবই কাছাকাছি সময় আমরা এই দেশ গঠন করার জন্য যা করা দরকার ইনশাল্লাহ আমরা করতে পারব।